নমস্কার, আপনাদের স্বাগত জানাই আমার আরও একটি ভিডিওয়। আমরা এখন চলে এসেছি আলিপুর জু বা আলিপুর জিওলজিক্যাল গার্ডেনে। আর আমরা এখন অলরেডি ঢুকে পড়েছি। পিছন দিকে দেখতে পাচ্ছেন জাস্ট গেটটা দিয়ে ঢুকলাম আমরা। আর এখানে রেস্টুরেন্ট আছে। আজকে 22শে ডিসেম্বর 2023 আর 25 তারিখ তো 23, 24, 25, কিন্তু অলরেডি এখন প্রচুর লোক এখানে এই আলিপুর জিওলজিক্যাল গার্ডেনে। আমরা এবার আস্তে আস্তে এক্সপ্লোর করব আর তার সঙ্গে দেখাবো আপনাদের। জুতে ঢোকার সাথে সাথেই এরকমভাবে একটি হাতি এবং দুটি হরিণ আপনাদেরকে স্বাগত জানাবে। ঢুকেই বিভিন্ন দিকে রাস্তা আছে, তো সেরকমই আমরা একটা রাস্তা ধরে এগিয়ে চললাম। আমরা এবার যাচ্ছি ডিয়ার সেকশানে, মানে হরিণের সেকশানে। যদিও আমরা পরে দেখলাম এখানে শুধুমাত্র হরিণ ছিল না, আরও অনেক পশুই ছিল, যেটা ক্রমশ প্রকাশ্য। চলতে চলতে এক জায়গায় দেখা পেলাম জেব্রাদের। এনক্লোজারের মধ্যেই রাখা রয়েছে। অনেকটা দূর থেকে দেখতে হলো, কেননা জেব্রারা অনেকটা দূরে ছিল। আসলে এদিকে এত মানুষের কোলাহল যে আসেনি। আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো জেব্রাই এখানে রয়েছে। জেব্রারা মনের আনন্দে ঘাস খাচ্ছিল আর পায়চারি করছিল, মানে ঘোরাঘুরি করছিল। আজকে কিন্তু প্রচুর লোক এখানে এসছে, সবাই এনজয় করছে। আর শীতও পড়েছে, তো কারুর কোনো অসুবিধা হচ্ছে না। যত এগোচ্ছি তত আস্তে আস্তে বেশি বেশি করে পশুদের দেখা মিলছে। চলে এলাম কচ্ছপের এনক্লোজারে। দুটো কচ্ছপকে এখানে রাখা রয়েছে। যদিও বা দেখে মনে হচ্ছে পাথরের ঢিবি, কারণ তারা নড়াচড়া করছে না, তবুও তারা কচ্ছপ শুয়ে রয়েছে অ্যাকচুয়ালি। সব পশুদের জন্যই কিন্তু এরকম এরিয়া বিরাট, যেটা দেখে অত্যন্ত ভালো লাগলো। চলে এসেছি আর একটা প্রাণীর এনক্লোজারে। এখানে যদিও নাম লেখা নেই, তবে দেখে অস্ট্রিচ জাতীয় কোনো পাখি বলে মনে হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে কত লোক এসেছে এবং অনেকেই এখানে বসে পিকনিক করছে। ইনফ্যাক্ট এখানে বসে খাওয়া দাওয়াও যায়। আমরা আরও এগিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি গোটা জায়গাটা কিন্তু বিশাল। এই আলিপুর জুটাকে ওপেন করা হয় সর্বসাধারণের জন্য 1876 সালে। এই জুটা টোটাল 46.48 একর জুড়ে বিস্তৃত। এখানে টোটাল 108 প্রজাতির 1266টা অ্যানিম্যাল আছে। এখানে একটা খাঁচাই দেখলাম পাখি আছে, কিন্তু যেহেতু সাইনবোর্ডে কিছু মেনশন করা ছিল না, তাই দেখে বোঝা যায়নি। তবে সম্ভবত অস্ট্রিচ, এবং কালারটা কালো। এখানে এরকম একটি ম্যাপ রয়েছে। পুরো ম্যাপটাকে দেখে এই জিওলজিক্যাল গার্ডেন বা আলিপুর জুটাকে এক্সপ্লোর করা যায়। এখানে নানা রকম ডিসক্রিমিনার লেখা আছে। আমরা এখন এসে গেছি হরিণের জায়গায়, যেটার নামে এই পুরো জায়গাটার নামকরণ করা হয়েছে, যেটা শুরুতেই আমরা দেখালাম। প্রচুর হরিণ রয়েছে এই এনক্লোজারে, এবং জায়গাটাও কিন্তু বিশাল বড়। অবভিয়াসলি হরিণরা একসাথেই থাকে, দল বেঁধে থাকে, তো দেখতেও খুব সুন্দর লাগছিল। আর জায়গাটা কিন্তু বিশাল, সত্যিই বিশাল। হরিণগুলো নিজের মতো খেলছিল আর ঘুরে বেড়াচ্ছিল। এই জুয়ের মধ্যে পশু পাখিদের জন্য যে আলাদা আলাদা জায়গাগুলো তৈরি করা হয়েছে, এই জায়গাগুলো কিন্তু একদিনে তৈরি করা হয়নি। এগুলো আলাদা আলাদাভাবে আস্তে আস্তে তৈরি হয়েছে। এবং প্রথম যে হাউসটা তৈরি করা হয় তার নাম হচ্ছে মল্লিক হাউস। বলতে বলতেই আমরা চলে এলাম কুমিরের জায়গায়। কুমিরগুলো শুয়ে রোদ পোয়াচ্ছিল। এদেরকে আলাদা করে আইডেন্টিফাই করা খুব কঠিন, কেননা এরা এমনভাবে শুয়েছিল যে দেখে পাথর বা গাছের গুঁড়ি বলেই মনে হচ্ছিল। আমরাই অলরেডি 6-7টা কুমিরকে এখানে দেখতে পেলাম। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম সারস পাখির এনক্লোজারে। এখানে অনেকগুলো সারস পাখি ছিল। সারস পাখিদের ফ্যামিলি বলা যেতে পারে, সবাই আছে, বাচ্চা থেকে বুড়ো। আপনাদের যদি চলতে চলতে খিদে পেয়ে যায়, তাহলে এখানে বিভিন্ন রকমের স্টল রয়েছে। ইচ্ছা করলে আপনারা খেয়েও নিতে পারেন।
যে মল্লিক হাউস বললাম কনস্ট্রাক্ট হয়েছিল এই আলিপুর জুয়ের মধ্যে, ওটা রাজা রাজেন্দ্র মল্লিকের নাম অনুযায়ী হয়েছিল, যিনি মল্লিক হাউস কনস্ট্রাক্ট করতে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন। এখানে বিভিন্ন প্রজাতির হরিণ রাখা রয়েছে, তো সেরকমই আরেকটি প্রজাতির হরিণের সাথে আমাদের দেখা হলো চলতে চলতে। এবং এদের গাগুলো কিন্তু খুবই লোমশ, এবং মাছের যে হরিণটা তাকে দেখুন একবার, তার শিং দুটো দেখুন বিশেষ করে কত বড়। আলিপুর জুয়ের মধ্যে কিন্তু জায়গায় জায়গায় এরকম মাঠ রয়েছে, যেখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন জন বসে আছেন, পিকনিক করছেন, আর এখানে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার অ্যাভেলেবেল রয়েছে। তবে আপনাদের বলবো খাওয়ার জল আপনারা সঙ্গে করেই আনবেন। আমরা এখন যাচ্ছি ক্যাঙ্গারু দেখতে, ক্যাঙ্গারুর ইনক্লুজারে, এবং এটা কিন্তু পুরো কাঁচ দিয়ে ঘেরা রয়েছে। দেখা যাক ক্যাঙ্গারু চোখে পড়ে কিনা, আমরা সেদিকেই দেখতে যাচ্ছি। আপাততভাবে দেখে তো মনে হচ্ছে পুরো ফাঁকা, কিন্তু না, একটু ঠিকঠাকভাবে দেখলেই দেখা যাবে দুটো ক্যাঙ্গারু রয়েছে। জানি না দেখা যাচ্ছে কিনা, জুম করে দেখানোর চেষ্টা করছি। একজন একটা গাছের গুড়ির আড়ালে, আর আরেকজন ঝোপের এপাশে শুয়ে আছে। ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে দেখলে বুঝতে পারা যাচ্ছে। এক জায়গায় দেখলাম দুটো হরিণ, একজন জল খাচ্ছে আর আরেকজন শিং নিয়ে নাড়াচাড়া করছে। এক জায়গায় আমরা দেখতে পেলাম এক ধরনের হরিণ, মণিপুরি নাচুনে হরিণ। হরিণগুলো একদম ওই ধারে ছিল, তাই জুম করা ছাড়া তাদের বোঝা যাচ্ছিল না ক্যামেরায়, কিন্তু দেখতে এরা কিন্তু সত্যি খুবই অপূর্ব, মানে গায়ের রঙে। এদের অরিজিনাল প্লেস হচ্ছে মণিপুর। মণিপুর থেকে এখানে আনা হয়েছে ট্যুরিস্টদের বা ভিজিটারদের দেখানোর উদ্দেশ্যে। মণিপুরি ডান্সিং বিয়ারগুলো ওখানে ছিল, কিন্তু তাদের চড়বার জায়গা কিন্তু বিশাল করা আছে। আসার পথে আবার কিছু কুমির দেখতে পেলাম, যারা ওই একইভাবে রোদ পোহাচ্ছে। তবে এখানে দেখে বোঝা গেল কুমিরদের যেহেতু গ্রাউন্ডের রং আর কুমিরের গায়ের রংটা আলাদা ছিল। আর এই কুমিররা যাতে এদিকে না চলে আসতে পারে, তাই চারপাশে এরকম পরীক্ষা কাটা আছে। কিন্তু পরীক্ষায় কোনো জল রাখা হয়নি, কারণ কুমিররা জলে যেতে অত্যন্ত অভ্যস্ত। তাই যেহেতু জল নেই এবং একটু নিচুতে নামতে হবে, তাই কুমিররা এদিকে আর আসে না। এইদিকে হচ্ছে সরীসৃপ ভবন বা রেপটাইল হাউস। আমরা এই রেপটাইল হাউসে আর যাইনি, তবে আপনারা যেতে পারেন। আমরা যাইনি, তার মূল কারণ হচ্ছে শীতকাল, আর শীতকাল তো দেখা যাবে না ঠিকঠাক। কুমিররা এরকম মুখ হাঁ করে থাকে, তার একটা কারণ রয়েছে। কুমিররা নর্মালি নিরামিষাশী হয়, তো কিছু খাওয়ার পর কুমিরদের দাঁতে তার অংশবিশেষ লেগে যায়। তো তারপর যদি কুমিররা এরকম হাঁ করে থাকে, তাহলে বিভিন্ন প্রকার পাখি ওই কুমিরদের দাঁতের মধ্যে এসে ওই যে খাবারের অংশগুলো আটকে যায়, সেই অংশগুলোকে বার করে নেয়, মানে তারা নিজেরা খেয়ে নেয়। এইভাবে কুমিররা মূলত দাঁতকে পরিষ্কার রাখে, আর পাখিরা ডেন্টিস্ট হিসাবে কাজ করে। মানে আমরা যেরকমভাবে ব্রাশ করি, সেই পদ্ধতিটাই হয়ে যায় আর কি। এখানে চিতাবাঘ লেখা আছে দেখে আমরা এদিকে এগিয়ে গেলাম, এবং সত্যি একটা চিতাবাঘের দর্শন হয়ে গেল। দেখা যাচ্ছে চিতাবাঘটা পায়চারি করছে, কিন্তু এদিকে আসছে না, ওই দিকে। আনফর্চুনেটলি ওই দিকে যাওয়ার কোনো উপায় নেই, কারণ এই দিকটা শেষ, আমাদের অন্যদিকে ঘুরে যেতে হবে। চিতাবাঘের দেহটা কিন্তু দেখে মনে হয় কেউ স্পটগুলো এঁকে দিয়েছে একদম, মানে দেখতে দারুণ লাগে। হাঁটতে হাঁটতে যদি বিশ্রামের দরকার পড়ে, তাহলে এরকমভাবে অনেকে বসে আছেন, পিছনে দেখা যাচ্ছে অনেকে খেলা করছেন, এরকমভাবে বিশ্রাম করেই যেতে পারে। আর এছাড়া পার্কটা তো আছে, মানে প্রচুর বড়, ঘুরতে টাইম লাগে, আস্তে আস্তে ঘুরতে পারে।
এখানে রয়েছে নেচার ইনফরমেশন সেন্টার। বিভিন্ন রকমের ইনফরমেশন কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা চান এখান থেকে পেয়ে যেতে পারেন এবং দেওয়াও হয়, প্রোভাইড করা ইনফরমেশন। আমরা চলে এসেছি হোয়াইট টাইগার বা সাদা বাঘের এরিয়ায়। এই সাদা বাঘ কিন্তু একটা দুর্লভ প্রজাতির বাঘ। মূলত এই হোয়াইট টাইগারদের মধ্যপ্রদেশ, আসাম, ওয়েস্ট বেঙ্গল এবং বিহারে বসবাস। দেখা যাচ্ছে বাঘ মামা এখন ঘুমোতে ব্যস্ত, ঘুমিয়ে আছে, কিন্তু এখানে একটাই বাঘকেই দেখা যাচ্ছে, আর একজনকে কিন্তু দেখা যাচ্ছে না। একজন পূর্ণবয়স্ক সাদা বাঘ নর্মালি 200 থেকে 230 কিলোগ্রামের মধ্যে ওজন হয় এবং 10 ফুট দৈর্ঘ্যের হয়ে থাকে। বাঘ মামা তো জাগলো না, কি আর করা যাবে। যদি আপনারা এই জাতীয় ভিডিও আরও দেখতে চান তাহলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করবেন। এটা ছিল ভিডিওর পার্ট 1। পার্ট 2 আসছে এই চ্যানেলে খুবই শীঘ্র।